ধরে শুধু মেঘলা করে আসছিল, আর আজকে বৃষ্টি এসেছে জানো তো। তবে জোরে বৃষ্টি হচ্ছে না, তবে হচ্ছে প্রচুর অন্ধকার। আর আমার দেখো ঘরে বারান্দার দরজা দেওয়া আছে, ঘরের জানলাটাও বন্ধ করব। এইখানটা ভিজে গেছে, এইখানটা এই ঘর জানলা থেকে জল দিয়ে ঝাপটা দিয়ে ভিজে গেছে। হালকা হালকা করে বৃষ্টি পড়ছে বলে আমি আর বন্ধ করিনি। দেখো বাইরেটা অন্ধকার। আর আমি বসেছি চা নিয়ে, এখন গ্রিন টি, গ্রিন টি নিয়ে বসেছি। তারাও একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করি। দেখো বৃষ্টি হচ্ছে এই যে চারিদিকে, আর এই যে জানলায় কত জল পড়ছে। জানলাটাকে বন্ধ করি আগে। তো জানলাটা বন্ধ করে দিলাম, নাহলে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছিল। আর আজকে না সকাল থেকে কোনো কাজও আমার হয়নি। পড়ানোর পরে শুধু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘরটা মোছাও হয়নি। আর প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে বাসনও মাজা হয়নি। তো যাই হোক, সব আস্তে আস্তে করবো। মনে হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজে ভিজেই বাসনটা আমাকে মাজতে হবে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখানে দেখো ম্যাক্স বাইরে বসেছিল, উঠে আবার ঘরে চলে এলো। বাইরে বলতে ওই ঘরে ছিল, আবার এই ঘরে চলে এলো। আর বাইরের তো দরজা বন্ধ, তার জন্য চিল্লাচ্ছে না, না হলে কিছু দেখলেই একটা চিল্লাই আর কি। তো চলো আমি চাটা খাই, আর ঠান্ডা হয়ে যাবে। চা তো না, গ্রিন টি, এই যে গ্রিন টি, ঠান্ডা হয়ে যাবে। কি বলো তো, গ্রিন টিগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, এবারে পড়েই রয়েছে, খাওয়া আর হচ্ছে না। আর আমি সেরকম একটা চা খেতে ভালোবাসিও না। তো যখন ডায়েটের মধ্যে ছিলাম তখন গ্রিন টিগুলো খেতাম। তো সবসময় তো আর ডায়েট করা যায় না, আর আমি প্রচণ্ড ফুডি, খেতে ভালোবাসি, তার জন্য আর কি সবসময় ডায়েট আমি করতে পারি না। তো এখন এইগুলো খেয়ে খেয়ে আর কি শেষ করতে হবে, অনেকগুলো ব্যাগ পড়ে রয়েছে। তো চলো বেশি বকবো না, সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আর এরপরে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। বেশ অনেকক্ষণ ধরেই আমি ওয়েট করছিলাম, প্রায় 12:30 বাজে এখন। তো বৃষ্টি কমছে না দেখে এখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে বলে আমি বাসন মাজতে চলে এলাম। কি বলো তো, বাসন টাসন কখন মাজবো? আর বিকালের দিকে এত মশা খায়, আর আমি জানিও না বিকালের দিকে বৃষ্টি হবে না কমে যাবে, সেটাও আমি বুঝতে পারছি না। তার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজেই বাসন মাজতে শুরু করে দিয়েছি। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, তবে এই অসময়ের বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হবেই। তো আমারও সেটাই হয়েছে। এই কালকে বৃষ্টিতে ভিজেছি, আর আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন সত্যিই আমার শরীরটা খারাপ। আমার ঠান্ডা লেগে গেছে, আর বৃষ্টির জল মাথায় পড়ার পরে মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। এমনিতেই তো আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, মানে মাথা যন্ত্রণা কমতে চায় না, তবে বৃষ্টিতে আরও ভিজে আরও বেশি মাথা যন্ত্রণা করছে। আর রাতের বেলা জ্বরও পর্যন্ত এসে গেছিলো। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কিছু করার নেই। শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, সেই সব নিয়ে বেশি ভাবলে আরও বেশি শরীর খারাপ হবে। তার জন্য অত বেশি আমি ভাবি না। তো ওখানে হচ্ছে বাসন টাসনগুলো মেজে নিলাম আর স্নান করে নিয়েছি। আর এখনও দেখো বৃষ্টি ভালোই পড়ছে, তবে আমি তুলসী পাতা তুলতে গেছিলাম। তুলসী পাতা ছাড়া তো আবার গোপাল সেবা দেওয়া যাবে না। আর আমি কি বলতো, ঘরেতেই যেহেতু তুলসী গাছ আছে আর অনেক তুলসী হয়, অনেকটাই তুলসী গাছটা ঝাঁকড়া মতন, আর অনেক ফ্রেশ পাতা হয়। তার জন্য আর কি একেবারে তুলে রেখে দিই না, ওই একবারই তুলি, সেটাই সারাদিন দিই, আবার পরের দিনকে তুলি। বাসি তুলসী পাতা আর ঠাকুরকে দিই না। তো এটাই হয়তো এখন, তার জন্য বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম তুলসী পাতা তুলতে। আজকে একটু খেজুর এনেছিলাম, খেজুর দিয়ে ঠাকুর পুজো দিলাম। তো নিচে দেখো আমার গোপাল আছে, ওপরে বড় মা আছে, মা তারা আছে, তার ওপরে আছে মা ভবতারিণী। আর ওই যে সেই ক্যালেন্ডারটা যেটা নিয়ে আমি প্রচণ্ড খুশি ছিলাম, এই হচ্ছে বজরংবলীর ক্যালেন্ডারটা। তো সব ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমি খেতে যাব। এখনও অনেকটাই টাইম হয়েছে, আর তবে খিদেও পাচ্ছে। সকাল থেকে আর কি সেরকম কিছু খাওয়া হয়নি, তো তার জন্য। আর একা একা ঘরে থাকলে আমার না কিছু খেতেও ইচ্ছা করে না, সত্যি কথা। এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি। আর এদিকের গাছগুলো দেখো পুরো শুয়ে পড়েছে হাওয়াতে, পুরো শুয়ে পড়েছে। কি অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে স্নান পুজো সব হয়েই গেছে। আর এবারে ভাত খাবো, ভাত খেয়ে বসবো একটুকুনি মলাট করতে। বোনের ছেলের স্কুলের খাতাগুলো দেওয়া আছে, তো সেইগুলোই মলাট করব এখন। আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে আবার সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র ওই গ্রিন টিটাই খেয়েছিলাম। আর গ্রিন টি খেয়ে আরও বেশি খিদে পাচ্ছে।
এখন ওই 1:30টার মতন বাজে। তো বৃষ্টি তো আজকে আর কমবে না, ওয়েদারটা বেশ ভালো আছে, আজকে অতটা গরম নেই। এমনিতেই কদিন ধরে যা গরম পড়ছিল, আজকে ওয়েদারটা সুন্দর। আমার গাছগুলো দেখেই ভাবছি সব একদিকটা শুয়ে পড়েছে, এই যে সব শুয়ে পড়েছে একদিকে। খাওয়া দাওয়া করে নিয়ে 5-10 মিনিটের মতন একটু বসেছিলাম, তারপরে মনে পড়লো না মলাটটা করেই নি। কেননা রেখে রেখে আজকে মনে হয় 1 সপ্তাহ হয়ে গেল, করব করব করে করা আর হচ্ছে না। কাজ ফেলে রাখলে কিন্তু এরকমই হয়, আর কাজটা সাথে সাথে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু ছোটবেলা থেকেই মানে যখন থেকে হয়তো আমার জ্ঞান হয়েছে তখন থেকেই না আমি নিজের কাজ নিজেই করি, আর বেশি ভালোবাসি। আর আমার পড়াশোনার প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, এখনো পর্যন্ত আছে। এরকম বলবো না যে পড়াশোনার প্রতি কোনো ঝোঁক নেই, তবে এখন তো আর সেটা সম্ভব না, অনেক সংসারই পড়াশোনা করা যায় না। তো আমার পড়াশোনার প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, আর আমি সেই ভালোবাসা থেকেই নিজের পড়াশোনার সমস্ত কাজ নিজেই করতাম, যেমন বই মলাট করা বা নিজের বই নিজে কিনে আনা, বা কখনো বই না কিনেও বই জোগাড় করা, সব কাজ আমি কিন্তু সত্যি নিজেই করতাম। বেশিরভাগ টাইমটা বই নিজেই কিনে আনতাম, আর জোগাড় খুব কম করেছি। আমি কখনোই পুরনো বই দিয়ে পড়িনি, এইটুকুনি আর জানি আমি যে পুরনো বই দিয়ে আমি কখনোই পড়িনি। তবে আমার নিজের বই আমি অন্য কাউকে পড়তে দিয়ে দিয়েছি এমনিতেই। তো তার জন্য আর কি আমি মলাট টলাটগুলো করতেই পারি। তো এখানে হচ্ছে বাবুর মলাট করছিলাম, আমার বোনের ছেলে। ওর স্কুলে আর মানে সামনের সপ্তাহ দিয়ে না, সামনের সপ্তাহ না, সামনের মাস থেকে পরীক্ষা আছে। তো সেই পরীক্ষার খাতাগুলোই মলাট করে দিচ্ছিলাম। আর ওদের তো হচ্ছে শিশু মঞ্চ স্কুল, ওদের স্কুলের খাতাতেই পরীক্ষা দিতে হয়, ওদের আলাদা করে কোনো খাতা মানে পেজ দিতে হয় না পরীক্ষার জন্য। এখন হচ্ছে বিকাল 5:30 বাজে, 5:35 বাজে। আর আজকে কারেন্টটা এত জ্বালাচ্ছে যে কি বলবো, থেকে থেকে কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে, কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে। তো এই বিকাল 5টা থেকে আমি পড়াতে বসি, ওই যে পড়াতে বসেছি। কোথায় বসেছি দেখো, বাইরেটা বসেছি। ঘরের ভিতরটা পুরো অন্ধকার, আর পুরো কি বলতো, জানলাটা বন্ধ, আরও ভিতরটা অন্ধকার। জানলা খোলা থাকলে তবু ভিতরটা মানে আলো হতো, বিছানাটা বসলে আলো হতো। তবে জানলা খুললে এতই মশা যে ঘরে বসা যেত না জানলাটা খুললে। তো জানলা বন্ধ করে দিয়ে, আর আর আজকে এমনিও বৃষ্টি পড়ছে, তো প্রচুর মশা হবে। জানলা বন্ধ করে দিয়ে ঘন্টা একটা মশার ধূপ জ্বালিয়ে দিয়ে আর এখানটা বসে বসে পড়াচ্ছি। দেখি কতক্ষণ পড়ানো যায়, যতক্ষণ কারেন্টটা মানে এসে গেলে ভালো, আর কারেন্টটা না এলে তাড়াতাড়ি গিয়ে ছুটি দিয়ে দেবো। আর এরপরেও আবার 6টা থেকেও পড়তে আসবে, মানে ও 5টা থেকে আসে, আর আরও 1 ঘন্টা পর থেকে আরও 1 ঘন্টা পর থেকে আরও 2জন আসবে 6টা থেকে। তো কি জানি কি করব, কারেন্টটা সে অনেকক্ষণ গেছে, 4:30টার সময় গেছে, 1 ঘন্টা হয়ে গেল কারেন্টটা নেই। জানি না, হয়তো বৃষ্টি হয়েছে জোরে, তার জন্য কারেন্ট চলে গেছে। আমি আজ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করেছি, একদমই ছেড়ে দিয়েছি, আমি মুখে পর্যন্ত তুলি না। তো আজকে থেকে না, আমার প্রায় এই বছরের শুরু থেকেই, জানুয়ারি থেকে আমার প্রচণ্ড খারাপ লাগতো মাছ মাংস খেতে। ডিমটা তো অত কিছু হতো না তখন, অতটা বুঝতাম না যে ডিমটার জন্য অনেক প্রাণী মানে মুরগির যে ডিম হয়, মুরগির ডিমের জন্য অনেক মুরগিকে কষ্ট করতে হয়। মানে ন্যাচারালভাবে তো সব মুরগি এত ডিম পারতে পারে না, তাদেরকে অনেক অনেক ইঞ্জেকশন না কি সব দিয়ে, যাই হোক একটা ব্যাপার আছে। তো সেখান থেকে আর জানুয়ারি মাসের থেকেই আমার প্রচণ্ড কৃষ্ণ ঠাকুরের প্রতি ভক্তি এসেছে। তো সেইখান থেকেই না আমি ভেবেছি যে এইসব মানে আমিষ খাওয়া ছেড়ে দেবো আর নিরামিষ খাওয়া ধরবো। তো প্রথমে 2 মাসের মতন, 1.5 মাসের মতন আমি বারবার বলতাম আমার বরকে যে খাবো না খাবো না। তবে কি বলতো, ঠিক খেয়ে নিতাম, আর অতটা হতো না, মানে দোটানার মধ্যে ছিলাম আমি। খাবো না বলেও খেয়ে নিতাম, কখনো কখনো খেতাম না, ওর কখনো কখনো মন চাইতো খেয়ে নিতাম। তারপরে ফাইনালি এই মাসে, ফেব্রুয়ারি মাস থেকে ভেবেছি না আমি খাবো না। আমার যতই ইচ্ছা হোক, আমি কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেওয়ার আগে কিছুদিন অন্তত 1-1.5 মাসের মতন আমি চাই যে পুরো নিষ্ঠাভাবে নিরামিষ খাওয়ার জন্য। তবে এখনও পর্যন্ত মাছ মাংস ডিমটাই ছাড়তে পেরেছি। আর পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি খাই, তবে আশা করব মানে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব। কেননা মুসুর ডালটা আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি মুসুর ডাল খেতে। আর কী বলতো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে আলু ভাতে মাখা খেতেও প্রচণ্ড ভালোবাসি। তার জন্য এটা একটু ছাড়তে কষ্ট হচ্ছে, তবে ছেড়ে দেবো।
আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তবে আমি কখনো আমার বরকে জোর করিনি যে তুমিও খাওয়া ছেড়ে দাও। ও কিন্তু খায়। আর আজকে ওর মাংস খেতে ইচ্ছা করেছিল, তার জন্য ও আসার সময় মাংস নিয়ে এসেছিল। আমাকে অবশ্য জিজ্ঞাসা করেইছিল আমি করব কি না বা পনির করব কি না। এবারে দেখো, ওর মাংস খেতে ইচ্ছা করেছে আর ও আমার জন্য পনির খাবে বলছে, সেখানে আমার একটা কেমন লাগছে। তো আমার অত খাওয়া নিয়ে বাছবিচার নেই, আমার সেরকম কিছু না, আমার কোনো একটা খাবার পেলেই হলো। তার জন্য ওকে মাংসই আনতে বললাম, ওর জন্য রান্না করলাম মাংস আর রুটি। আর আমার জন্য একটুখানি সয়াবিন ভাজা রান্না করেছিলাম, ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন ভাজা রান্না করেছিলাম। তো ও মাংস রুটি খাচ্ছে আর আমি সয়াবিন ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। আমার আবার রুটি খেতে আজকে ইচ্ছা করছে না। তো শানু বলছে তুমি টেস্ট না করেও কীভাবে মাংস তরকারিটা এতটা সুন্দর করো। তো এটাই ও এখানে বলছিল। সকাল থেকে একটা পার্সেলের জন্য প্রচুর ওয়েট করেছি, প্রচুর। এই আমার সেলফি স্টিকটা, মানে ট্রাইপডটা, এই নিয়ে আমার 6 নম্বর ট্রাইপড আমি ইউটিউবের জন্য কিনেছি, মানে ভিডিও করার জন্য কিনেছি। ইউটিউব, ফেসবুক, এখন তো ফেসবুক করি, কিন্তু আগে তো ফেসবুক করতাম না, 1.5 বছর ধরে ইউটিউবে ভিডিওই করছি। তো আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা না পেয়েও এত টাকা ইনভেস্ট করে ফেলেছি ইউটিউবে ভিডিওর জন্য শুধুমাত্র। তো সেখান থেকে আমার আস্তে আস্তে মানে ভেবেছি যে না, ঠিক আছে, করাই যায়, ছোট ছোট তো ইনভেস্ট। তো আজকে এর আগে যে ট্রাইপডটা ছিল সেলফি স্টিক মতো, তো সেটা না নষ্ট হয়ে গেছে। তার জন্য আর যে অক্টোপাস ট্রাইপডটা আছে তোমাদেরকে বারবারই আমি বলি না, তো সেই ট্রাইপডটা আমার প্রচণ্ড হাত ব্যথা করে, তার জন্য আর কি এই সেলফি স্টিকটা অর্ডার দিয়েছি। এটা বেশ সুন্দর। আমার এইরকম আগেও কিন্তু একটা ছিল, এটাই প্রথম না। আগেরটা আমার তো সেই খারাপ হয়ে গেছে, কিন্তু এইটা আমি ভালোভাবে বুঝে নিয়েছি। 360 ডিগ্রি রোটেট হয় আর খুব সুন্দর ট্রাইপডটা। ট্রাইপডটা কিন্তু আবার ব্লুটুথ সিস্টেমও আছে। তো সেটাই আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আর একটুখানি ভিডিও করে নিয়েছি, একটা সেলফিও তুলে নিয়েছি ট্রাইপড দিয়ে, মানে ভালোভাবে আমি আর কি বুঝে নিচ্ছিলাম যাতে রিটার্ন না করতে হয়, এই জন্য। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।